দিনকে দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে ইউরোপের অভিবাসন নীতি। বিভিন্ন দেশ এক এক সময়ে নিরাপত্তার নামে অভিবাসীদের জন্য নতুন আঙ্গিকে কঠোর আইন প্রণয়ন করে চলেছে। ফলে নিরাপদ জীবনের আশায় ইউরোপে পাড়ি জমানো অভিবাসী প্রত্যাশীদের অপেক্ষার প্রহর শুধু দীর্ঘই হচ্ছে। জার্মান পার্লামেন্টে গেল জুনে এক অভিবাসন বিল পাশ হয়, যেখানে বলা হয় নিরাপত্তা সংক্রান্ত কারণে দেশটিতে থাকা অভিবাসীরা তাদের পরিবারকে জার্মানিতে আনতে পারবে না। কমপক্ষে 2 বছর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই বিল পাশে বছরের পর বছর পরিবার ছাড়া কাটানো অভিবাসীদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। অনেকেই ছিলেন পুনর্মিলনের দ্বার প্রান্তে। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, এই বিলের ফলে 3,80,000 অভিবাসী সরাসরি ভুক্তভোগী হবে, যার মধ্যে অধিকাংশই সিরিয়ার নাগরিক। গেল মার্চে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম অস্ট্রিয়া শরণার্থীদের পরিবারের দেশটিতে আসার উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। এরপর একে একে জার্মানি, পর্তুগাল, ফিনল্যান্ড এবং বেলজিয়ামও একই পন্থা অবলম্বন করে। বিভিন্ন দেশের এমন নীতির তীব্র নিন্দা জানিয়েছেন সেভ দ্য চিলড্রেনের জ্যেষ্ঠ উপদেষ্টা ফ্রেদেরিকা তোস্কানো। বলেন, পরিবার এবং পারিবারিক মূল্যবোধ ইউরোপে সবসময় প্রাধান্য পেলেও শরণার্থীরা এক্ষেত্রে বৈষম্যের শিকার। সম্প্রতি এই সংস্থার এক জরিপে জানা গেছে, ফিনল্যান্ডে অন্য দেশ থেকে পরিবার আনতে 6.5 থেকে 10 বছর সময় লাগে। 2023 ও 24 সালে অস্ট্রিয়া 18,000 অভিবাসীর পরিবারকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়। এর মধ্যে 13,000ই ছিল শিশু। তবে বিশ্লেষকরা বলছেন, এমন আইন অবৈধ উপায়ে অভিবাসী অনুপ্রবেশের আশঙ্কা বাড়িয়ে তুলবে। মুশরিফা নুসরাত, দেশ টিভি।